চার্জারটা ভরে দাও করে। আর আরেকজন কই? আসছে আরেকজন, ফোন করলাম দিয়ে বললো আসছি। খুলে দাও এটা। একদম সিঁড়ি নিচে রেখে চলে আসো। যাও দিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। কিরে তোর কি খবর? আমার কোনো খবর নাই। যাবি বিকিদা? দেখি কোথায় যাওয়া যায়। তোমার জন্য আনা হবে গুড মর্নিং। হ্যাঁ। এই বৃষ্টির মধ্যে কোথায়? টোটোতে চার্জ নাই তো। চার্জ আছে, এটা এখনই খুললাম। দেখি আমাদের যেতে যেতে চার্জ শেষ হয়ে যাবে। যাবা কোথায়? কোথায় যাবা? বলছে শুনতে পাচ্ছ না, বলছে পার্কে যাবা। পার্কে? ওরে বাবা রে, এই জল বৃষ্টির দিনে পার্কে মানুষ থাকবে? পার্কে জল বৃষ্টিতে? আমরা গেলেই তো মানুষ থাকবে। আমরা গেলেই হবে। চলো চলো চলো। আগের দিন আমরা গেছিলাম ভীষণ। চাবি পেলে যাবি? সিঁড়ির উপর যাবি দেখ। আগের দিন আমরা গেছিলাম জানো। গোটা আকাশে মেঘ আর মেঘ, 3 দিন ধরে পুরো ফুল নিম্নচাপ, এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। চলো রান্না বান্নার দায়িত্ব তোমার নাকি? হ্যাঁ। চিকেনটা তুমি করো। হচ্ছে চিকেনটা তুমি করবা, মটনটা মা করে দেবে। বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন মানেই মনের ভিতর শুধু খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলে, ঠিক আছে। তা সকালবেলাতেই আজকে একটা অন্যরকম ব্লগিংয়ের প্রোগ্রাম করেছি। আর বিকি রয়েছে, আর আমার যে আর একটা ভাই আছে তো প্রতিবেশী, তো সেও আসছে, সেও আজকে ব্লগে থাকবে। ও ক্যামেরা করবে, আর বিকি আর আমি আজকে কেনাকাটি করতে যাব। তা আজকে আইটেমে হবে মাছ হবে না, পোলট্রির মাংস থাকবে, খাসি মাংস থাকবে। আর বাবা আজকে সকালবেলাতে আমাকে আজকে টাকা দিয়েছে খাসি মাংস কেনার জন্য। তা ঠিক আছে চলো, আর আমি শুধু পোলট্রি মাংসটা কিনবো, আর বাবা তো পয়সা দিয়ে দিয়েছে খাসি মাংস কেনার। 2 রকমের মাংস রান্না হবে। আর এই বৃষ্টির ওয়েদারে মটন আর চিকেন 2 রকম দিয়ে একদম সপরিবারে, ঠিক আছে, পেট ভর্তি খাবার দাবার, তো মজাই আলাদা। চলো ওমা, আর এমনি কি লাগবে? কি সবজি কিছু লাগবে? হ্যাঁ লাগবে না? ঠিক আছে, তো চলো মাংস কিনতে যাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখনো দা বাপি ব্লগ সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ও বাজার ব্যাগটা দাও। বাবারে এটা জল পড়ছে, ঝিঝি করে জল পড়ে যাচ্ছে। তো ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। আর ব্যাগটা নিয়ে আসো, শুনে এটা তো আটার ব্যাগ। মাংস আনবো তো। বাবারে, শ্যাম এগ্রো আটার ব্যাগ দিচ্ছে মাংস আনার জন্য, কিন্তু এত ছোট ব্যাগ, এটা তো আর কিছু ধরবেও না মাংস নিলে। তা চলো, হ্যাঁ মাংস আনবো। এদিকে ক্যামেরা করছে আমার এক রাজভাই। রাজভাই পিছন থেকে একবার কথা বলে দাও কিছু একটা। ঠিক আছে দাদা, চলো তাহলে। চলো চলো চলো। হ্যাঁ চলো তুমি চলো। তো চলো, প্রথমে যাব খাসি মাংসের দোকানে, আর তারপরে যাব পোলট্রি মাংসের দোকানে। 2 দোকান থেকে 2 রকম কিনতে হবে। আর ব্যাগ তো নিয়েছি বিশাল বড় একটা ব্যাগ, ঠিক আছে। চলো দেখতে থাকো ভিডিওটা, একটু ভালো লাগবে। তা এই হচ্ছে আমার রাজভাই, টাটা করে দাও একটু। হ্যাঁ, আর এই হচ্ছে ছোট ওস্তাদ, হ্যালো। ঠিক আছে। মানে প্রথমেই হ্যালো। আর আমাদের ড্রাইভারকে দেখাও, আমাদের ড্রাইভার। চলো চলো চলো, একসঙ্গে সঙ্গে চলো। কিরে তোরা কোথায় যাবি? ভিডিও করতে যাবি? আচ্ছা, শুধু ভিডিও আর ভিডিও। বৃষ্টির দিনেও ভিডিও করবে। এই আবহাওয়াটা কিন্তু ভালো আছে। আসো আসো আসো। কি দুটো খাসি না পাঠা? খাসি কটা দুটো আছে। এটা কি কটা? এটা পাঠা, এটা খাসি। ঘোরা তো দেখি। কখন কেটেছো? কখন? এই খানিক আগে। খানিক আগে? ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। সামনে পাঠার আমাদের দেখি। সামনে পানি। জল বৃষ্টি দিয়ে মনে হচ্ছে মাংস সেল হয়েছে বেশি। কত টাকা ওটা? কেমন দেখি? 750 হয়ে গেল। আচ্ছা এখান থেকে তাহলে একটু কেটে দাও, এখান থেকে একটু দিও। তা উপরে লেগটা নেবে নাকি? ওটা হ্যাঁ, ওটা নিলে এরা ঝুলিয়ে দিয়ে বুঝতে পারবে না। বুঝতে পারবে না। 1 কিলো করে 1 কিলো বেশি কাটো, যখন বাদ দেবে তখন দেখা যাবে। পিস করো না 1 কিলো 100 হলো, কিন্তু আমরা নেবো 1 কিলো। দেখি দাও একবার। হ্যাঁ, আর এটা একদম লাল কালারের মাংস আছে, খাসিটা ভালো আছে মনে হচ্ছে। কত কেজি ওজন ছিল?
7 কিলো, তাহলে যাক খুব বেশি একটা না। বড় না, একদম কচি, ঠিক আছে। এটা খেতে স্বাদ হবে কিন্তু। মিডিয়াম পিস করবে, হ্যাঁ? একবার চাপি দাও, একবার চাপি দাও, একবার চাপি দাও, হ্যাঁ একবার চাপি দাও। বাস আজকে দুটো খাবা, হ্যাঁ? না না, তুমিও তো খাবো। আমি তো খাবো, পেট ভরে তুমিও খাবা, আর রাজ ভাই ক্যামেরা করছে, খাবে। রাজ ভাইও খাবে। না আমি খাবো তা হ্যাঁ, বেশি। মানে এই জল বৃষ্টির দিনে হ্যাঁ। ভাত চারটি খেতে হবে কিন্তু, হ্যাঁ একদম জমিয়ে। এরপর আবার চিকেন আনতে যেতে হবে। আর মৌসুমি খাসি খায় না, মৌসুমি মাসিও তো খায় না, মা খায় মানে কম। আর দাদুও তো ওই খায় জন্য না। একটা গোটা পোল্ট্রি নিয়ে নেবো, 2 রকমের মাংস থাকবে। তুমি যা কাটছো, তোমার কাটা দেখে আমার ভয় লাগছে, একটু সাবধানে কেটো, হ্যাঁ? তোমাকে লাগবে মনে, না না, ও এক্সপার্ট আছে যে, খুব এক্সপার্ট আছে, পিস করায় পুরো এক্সপার্ট। যেরকম দেন সেরকম দিয়ে দেন। না, এই যে কেটে দিচ্ছে। এটা লেগ পিস নিলাম। একদম লেগ পিসের মাংস দেবে, ঠিক আছে। কাজের ফাঁকে একটু চৌপাহাড়ি জঙ্গলের দিকে আসলাম। এটা আমাদের চৌপাহাড়ি জঙ্গল। আর এই যে 2 বন্ধু, বিকি ভাই আর রাজ ভাই, এরা কিন্তু 2 বন্ধু, ঠিক আছে, খুব ভালো বন্ধু, ঠিক আছে। এরা দুজনে একটু হাওয়া খাচ্ছে। আরে হিসেবে আমার ভাগ্নে হয়, আমি মামা হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামা ভাগ্নের ব্যাপার আছে। মামা ভাগ্নের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা সত্যি খুব শান্ত পরিবেশ। আর বৃষ্টিটা একটু কমেছে, ওয়েদারটা একটু ভালো হয়েছে। বাম্পার ওয়েদারটা আছে দা। আর বৃষ্টি হবে না। না না হবে, না, না, আর হবে না। আছে। আর ওটা কিন্তু আইটিআই কলেজ, আইটিআই না সরি, ওটা একটা আমার নার্সিং ট্রেনিং সেন্টার। ওটা গেট, ওখানে অনেক ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে। পরিবেশটাই আলাদা, হ্যাঁ? জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। হ্যাঁ। কড়াই চাপিয়ে দিয়েছো? হ্যাঁ। আর এখানে সব গোছ গাছ করে নিয়েছে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট করতে হবে তো। আদা রসুন অর্ধেকটা পেস্ট করতে গেছে। ও, এটা কি? তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা শুকনো লঙ্কা। 2 পিস। এটাই ভেঙে দেবো তো। আচ্ছা, তোমরা যা দাও ওরকম কেউ দেয় নাকি বাবা? কেন? 1 কিলো করে শুকনো লঙ্কা দাও। মাংসই তো 1 কেজি। দাঁড়া, চ খেজুর ফিরে নিয়ে আসি। এই ছুরিটা নেবো কাকা? আর জুইটা নাও। ওই দাদুর পুকুর পাড়ে খেজুর বড় পেকেছে। দাদুর পুকুর পাড়ে? হ্যাঁ খেজুর পেকেছে, চ চলো। খেজুর নিয়ে আসি। একদম যদি একটা না দুটো? এই সিজনের খেজুর, চ। আর দেখি কাকা পাকছে নাকি, তারপরে তো হ্যাঁ। এটা চিকেনের পরে খাসিরটা করবো, দেখ আগে মশলাটা পেস্ট করে। বাবার একদম তো মিহি করে দিচ্ছে একদম। আর ও সরকারি কাজ করে, মানে চেয়ারম্যান ওরা কেউ না করে। এত লাল কেন? শুকনো লঙ্কা দিচ্ছে, শুকনো লঙ্কা। এত সুন্দর লঙ্কা। হুম, আরে খায় ঝাল খায়। খাই খাই। ওরে ভাই অনেক খেজুর তোরে, অনেক। পারতে পারবি? চাপো, আমি তো খেজুর গাছ উঠতে পারি না ভাই। তুই ওঠ ভাই, তুই তাল গাছ ওটা ফেলি। আর এই খেজুর গাছ তো তোর কাছে বাচ্চা, হ্যাঁ? না না, খেজুর গাছে বেশি ভয় লাগে, যদি একটা কাটা যদি ঢুকে যায়। এখানে দাঁড়িয়ে লাগবো না, এখানে দাঁড়িয়ে যাবে। এখানে পুরো কালো কালো খেজুর হয়ে যাবে। খাওয়ার চেষ্টা কর। 2-4টে যা হয়, খেজুর খেতে এসছি যখন, কি 2-4টে মুখে না দিলে মান সম্মান থাকবে না। দেখবি ভাই, ফোন নাম্বার দে, ফোন নাম্বার আমার পকেটে ভয়। ওটা থাকবে। হুম। ভাই ভয় লাগছে, কে ফোন টোন করবে, আমি ধরে নেবো এখনই। না না, আমার কেউ নাই, ওই জন্য তোমাদের বললি তো একটা করে খোঁজো। ওরে বাবা, একটা দেখেছিস? খোঁজো। হ্যাঁ ভাগ্নে আমার বড় হয়ে গেছে যে। ওট হালকা ওঠ, এ সাবধানে উঠবি। নাম করে ওঠ। খেজুর গাছে কিন্তু কোনোদিন চাপি নাই। হ্যাঁ, গাছে চাপতে পারি না তোর, ওখানে দাঁড়িয়ে লাগুর পাশ নিয়ে দেখ। দেখি। খেলবো? না না, জুতো পরে উঠতে পারতি। না না, জুতো পরে স্লিপ মারবে দা। তোমাদের কপাল ভালো। কেন? কিন্তু এই ভেঙে যদি পড়ে যায়, ওজন নিতে পারবে তো? খাই দেয় যা তোর ওজন হচ্ছে এখন। ফুলে এই যাচ্ছে সবার। না, দিন দিন ফুলে যাচ্ছে কিন্তু। আস্তে আস্তে
খেজুর গাছে সাপ টাপ থাকে নাকি ভাই? বাবা হ্যাঁ মায়ের নাম করে উঠো। জুতো দিলে তো ভালো হতো। কি দেবো? জুতো দেবো এখন? ছুটি দেবো, ছুটি পরে দেবো, আমার হাত চপ্পলটা পরে দেবো। দাঁড়া দাঁড়া, আমার হাত চপ্পলটা দিয়ে দাঁড়া। ওই দে ফাঁদে 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 তো ফাঁদে। এই তো ভাই উঠেই গেছিস। চপ্পল দেবো কি একটা? দেখিস দেখ তো হাত বাড়ালেই পাবি ভাই। দেখ না, ভাই এক কাজ করতো, ওই ঝাঁকটা ধরে নাড়াইতে পারবি? এক কাজ করো, তুই ঝাঁকটা ধরে নাড়াইতে, আমি এটা ধরছি। দে 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 ছাত্র। ভৈরব দাদুর বাড়িতে যাও। হ্যাঁ দেখে দেখে দেখ। এই যে বাবিয়া একদম পিওর খেজুর। হ্যাঁ এখানে কিন্তু অর্ধেকের বেশি পাকা আছে, ঠিক আছে? কি মিষ্টি, খেয়ে দেখে দেখে। বিশাল মিষ্টি তো, চিনি ফেল। ভাই দাদু বাড়ি থেকে একটা গামছা নিয়ে আসি। গামছা না, হ্যালো এখানে অর্ধেকের বেশি খেজুর পাকা আছে। হ্যাঁ তুমি এক কাজ করো, একটা কেঁদে নিয়ে আসো। খেতে মানে? খেতে মানে ওই কি বলে না ওরা তোমাদের ভাষায়? কি বলে? কি মিষ্টি বন্ধুরা, সত্যি সাংঘাতিক। আমার কথা শুনবি? কি বলবো? তিনজন আছি, দুজন মিলে গামছা ধর আর লগা দিয়ে আমি নাড়াই, দেখবি অনেক খেজুর পড়বে নিচে। কি সবচেয়ে ভালো হবে? গাছে উঠতে হবে না, খেজুরও খাওয়া যাবে। হুম। তাই কর। খেজুর সব খেয়ে নিলে? হুম বাহ, এত মিষ্টি ভাগ্নে। দাদু, ও দাদু। দাদু দাদু কিন্তু বাড়িতে নাই রে। দিদা কই? দাদু দিদা কেউই নাই। দিদাও নাই? দাদু, এই তো ও দিদা, দিদা রয়েছে রে। দাদু কই? ওই তোকে ওইদিকে চালের পরে আছে কি দেখো। চালের উপর দাদু? কি বাবা, চালের উপর কি করে? এই তো দাদু আমার। কি করো? কি করো? দাদু কি করছে? আসো দিয়ে দেখো, দিয়ে দেখো দাদু কি করছে, দেখো এদিকে। কি করতেছো তুমি বলো আগে? কাজ করি। কাজ করতেছো? এ বাপরে, বেশ বেশ বেশ। এটা সোনা টোনা লুকানো আছে নাকি দাদু? দাদু এটা লগা দাও, লগা। খেজুর পারবো, খেজুর লগা পাবো রে। আরে লগা দাও। বিয়ে বাসায় রেটা। ওই তো একটা লগা দাও। হ্যাঁ খেজুর পারবো, একটা গামছা দাও, গামছা দাও বরং বলে। তো তোমারও দিয়ে যাচ্ছে অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। কোথায় খেতে পাবে? তোমার অর্ধেক আমার অর্ধেক। ওই ওই গাছটাতে পারবো, ওই গাছটা। কেউ লাগা কই? ওই দাও, একটা লগা দাও। এটা কি দাদুর পুকুর? হুম, বাহ, তাছাড়া দাদুর পুরো মাছ আছে, ওই কতখানি লাগবে? ভালো মাছ আছে। বুঝলা? ওই সোনার কাজ ওইটা লাগবে। এই তো পেয়ে গেছি দাদু। চালের পরে দেবো ওটা। আরে কিছু হবে না, আমরা দিয়ে যাচ্ছি। হ্যাঁ বাম্পার, একটা গামছা না, গামছা না। চলো বাপরে বিরাট বড় তো দা। চলো চলো, আসো আসো আসো। দেখ না কেমন পাড়িয়ে বা। ওই দেখো তোমার চালের পরে থেকে ছোটা বড় করে গেল। আর দিদিমার একটা শাড়ি নিয়ে আসো, শাড়ি। শাড়ি হলে ভালো হবে, নাহলে একটা গামছা নিয়ে আসো। আরে দাদু ঠাকুমার কাপড় নিয়ে আসলা নাকি? বাহ, দাদু দাদুই বটে। ভাত করে যাই। বাহ, এই রে দাদা, আমি যাব না। হ্যাঁ বাম্পার শাড়ি, বাম্পার। চলো এই, চলো চলো দাদু, ধরতে হবে। এদিকে চলো এসো, একটু ধরে দাও। হ্যাঁ হ্যাঁ, অল্প কিছু গামছা। আর বেশি যাব। বৃষ্টি আসবে দাদু? এদিকে আসো না। আবহাওয়াটা যা আছে না। আচ্ছা আসো, দেখি, আসো, আসো। দেখি হ্যাঁ। তোমরা পজিশন করে ধরো, আমি নাড়াবো। দাঁড়াও, তোমরা ধরো, তোমরা ধরো পজিশন করে। রাজমামা হুম, ভিডিওটা ধরো তুমি। আর জুড়ে রাখো, জুড়ে রাখো, এক সাইড রেখে দাও না, এখন এটা রাখো। থাকুক। এইদিকে ধরো, না এদিকে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে নাড়াচ্ছি আমি। হ্যাঁ, নাড়াও। তার সামনে ঝাঁকটা দিয়ে সেটা পারবে। দেখে দিলাম, সেটা দেখে দিলাম। কোথায় কোথায়? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। নাড়াচ্ছি তাহলে। হ্যাঁ। ওই দেখ খেজুর দেখে নে। তুই সামনে এদিকে ধর। এই, দাঁড়াও। নাই। হ্যাঁ, হ্যাঁ এখানে কাদা খেজুর আছে। এই তো। আরে তা হ্যাঁ কাদা কাদা এদিকে আছে, এদিকে। একে কালো হয়ে গেছে। দেখে কালো হয়ে গেছে। হ্যাঁ, পাকা পাক। দেখি পড়ছে পড়ছে। হ্যাঁ। অনেক পড়ছে। ও হো 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 হো। দাঁড়া দাঁড়া, ঝুড়ি ঝুড়ি ঝুড়ি। দেখি সব চাক দিয়ে পারবো আজকে। দেখি দাও। ও সত্যি বন্ধুরা, এটা হাফ জুড়ি হয়েই গেল, আরো পারবো। দাও
দাদু আমরা ওইদিকে এই পাশে, এই পাশে। চলো পাশে চলো আনতে নিচে না দাদু। ওইদিকে যাও যা পুরো ওইদিকে আর একটু- গাছটা নিচে বলো গাছ আর একটু যা। যাও যাও হ্যাঁ যাও বাস 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 না কিন্তু দাদু এই গাছটি করে দেবেন এই গাছটা আবার ধরো ধরো একটা খেজুর দেখো পরে নিচে। সব পড়বে দেখেন না তো প্রচুর পাকা খেজুর আছে কত পাকা খেজুর দেখ খেজুর পাড়ার লোক না বুঝলে বাবিদা, খেজুর খাওয়ার লোক নাই, পাড়ার লোক আছে। খাওয়ার লোক নাই না পারতে পারবি তবে তো খাবি বা খেজুর হ্যাঁ পুরো পাকা পাকা খেজুর দাঁড়াও একটা চাকা ছুঁয়েছি ভাগ্নে মুখ খুলে থাক, মুখ খোল। হ্যাঁ। যদি পড়ে তো যদি পরে তো পুরো মুখের মধ্যে পড়বে হ্যাঁ বেশ চলে আসো চলো, এতে হয়ে চলে যাবে। আসো। চলে আসো না ওদিকে এক চাকা আছে ওদিকে এক চাকা হ্যাঁ ওইদিকে এক চাকা আছে। ধরো ওই দেখি তোলো ধরো দেখি দেখি নে তুই তো খাস নাই তুই একটা চলো এটা খা দাদুকে একটা খাই দাও দাদুকে। হ্যাঁ দাদু খাই দিচ্ছি দাদু না তোমার গাছ তুমি এটা খেয়ে দেখো বেশ, তোমরা তো বললে মিষ্টি, মামা যখন বললো দেখি খেয়ে দেখি। নিচে কত পড়ছে গো হুম। দাদু এবার এই ঝাঁকটা প্রচুর আছে ধরা যাবে না কেন এখানে যাবে না এখন চলে পড়ে যাচ্ছে আমার চলে পড়ে যাচ্ছে তা এটা তো সব থেকে বড় চাকরি দা। আমি খালি পায়ে যাচ্ছি যাও খানিকটা যাও প্রচুর খেজুর আছে এই জায়গাটায় প্রচুর খেজুর আবার বিজন ফেলে দিয়ে গেলাম আমি, আবার গাছ হবে। দাদু শুধু এখানে আসতে থাকবো শুধু ওইখানে যাবা দাঁড়াও দেখি ওইটা সব থেকে মনে হয় এটাই বড় ঝাড়। হ্যাঁ এটাই বড় ঝাঁক দুটো ঝাঁক আছে একসাথে, তিনটে দা। হেভি মিষ্টি, এই স্বাদ ভোলা যাবে না, কোনো দিন ভোলা যাবে না। এই স্বাদ বছরে একবারই হয়, এই স্বাদ কোনো দিন ভোলা যাবে না। সিজনের জিনিস মিস হ্যাঁ। করা যাবে না এটা হাম করবি দেখি। দাদু চলে গেছে ওদিকে দেখ ভাঙ এটা ভেঙে দে ভাঙ একটু নিচ থেকে ভাঙ। বাস দাদু কাপড়টা পার করে দাও দাদু খেজুর কাটা আছে, সাবধানে খুব সাবধান শুনে দিচ্ছি, ক্যাচ ধরবা। আই নাও বল। বাহ, ক্যাচ ধরতে পারো তো তুমি ভালো। দাদু ওদি সরো হ্যাঁ বাস হ্যাঁ ঠিক আছে এইবার দেখ খেজুর কাকে বলে প্রচুর খেজুর এই যা থাক খেজুরের বন্যা বয়ে যাবে আজকে দেখ খেজুরে বৃষ্টি পড়ছে দা। ওই দেখো না, বাবা রে। সবে এক ঝাঁক আর ঝাঁক আছে দাঁড়া এদিকে আসো দাদু, ওখানে এগোয় আসো। ও ভাগ্নে একটু এদিকে আয়, বাদিকে চলে আয়, বাদিকে। হ্যাঁ বাস। হ্যাঁ দাঁড়াও ওদিকটা সাইডে ওদিক দাও হ্যাঁ ওদিকে তোরা হাতটান কর বিকি হাতটান কর হাত খোলা কর এখানে গাছে বেঁধে গেছে তো। ছেড়ে দাঁড়া দাদু ক্যাচ। দাঁড়া আমি যাই হ্যাঁ চলো, দেখি কত দূর অনেক দাঁড়াও ওরে বাবারে এ তো অনেক খেজুর রে বন্যা বই দিয়েছো তুমি। এই দিদি কত পড়ে গেল দেখ দেখি এটা নিয়ে
জুড়ে 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 নিয়ে আসো আসো দাদু আসো বড় 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 চলো দাদু বাড়ি চলো দাদু কাছে আরে জমে যাবে আবার খাই দাদু চলো তোমার ঘরে চলো দাও চলো আমার চুড়ি দাও আমার চুড়ি দাও আমার চুড়ি দাও নিচে কত কিছু পড়ে গেছে না নিচে বন্যা একটু পরে তুলবে সব এই দেখো খেজুর একদম কাঁচ পাকা সব থেকে বেশি ভালো লাগে এগুলো এই স্বাদ কোনোদিন পাবে না কি স্বাদ আর দেবো দাদু দুজন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো দাদু বললো আমাদের দুজন দাদুমা দিদিমা তো রয়েছে আর তো কেউ নেই তো দাদু দিদিমার হয়ে যাবে আর এই যে পুকুরটা দেখছো এটা কিন্তু দাদুরই পুকুর ঠিক আছে দাদু একাই মাছ চাষ করে আর দাদু খুব হ্যাপি কোনো চাওয়া পাওয়া নেই জীবনের দুজন মিলেই থাকে দাদু দিদিমা খুব সুন্দর একটা ফ্যামিলি হ্যাঁ পেরে নিয়ে আসলাম দাদুর বাগান থেকে আর আমও পেলাম কি হচ্ছে হ্যালো বাবা গাড়ি ধুচ্ছে বর্ষার দিনে বাবা বেশি ধুয়ে লাভ নেই আবার নোংরা হবে একটা তো দিতে পারি না এই ঝুড়ি ভরে নিয়ে আইছি দেখো কত খেজুর পারছে দেখো দেখে যাও শুরু থেকে এগুলো গাছ পাকা পুরো গাছ পাকা কালার কি কি মিষ্টি গো এই দেখো ঘরে খেজুর আগের থেকে ছিল আমাদের তারপরে এর কালার রাত দিন ডিফারেন্স দেখ খেয়ে দেখো কাকি মিষ্টি দেখো শুরু আর খেয়ে দেখো খেয়ে দেখো খেয়ে দেখো একটু মুছে খাও গাছ থেকে ডাইরেক্ট পারা তো দেখছো খেজুর তোমার তো একটা দিতে পারি না যদি টাইম নিয়ে ফেলো আচ্ছা আমি তো বলছি ভালোবাসা যত আনবা ওই জন্য তো চিকেনের কি কালার এ তো মটনের ফেল আচ্ছা চিকেনই খেতে হবে দেখছেন তুমি তো মটনটা চিকেনটা তো ছুঁয়েও দেখবে না তো না না চিকেন দিয়ে খাবো কালার দেখে তো লাভ নাই আজকে আমি চিকেন তোমরা সবাই মটন প্রেমী রাখি ওগুলো পরে খাবো এ খাও তোমরা খেজুর খাও দেখি না আমি আর খেজুর খাবো না তুমি তো অনেকগুলো খেলে রাজ খেজুর খাও খেজুর খাও কাকি খেয়েছে আমার হ্যাঁ খেয়েছে খেয়েছে বাবা গাড়ি ধুচ্ছে নতুনের মতো চকচক করছে পুরো এখন অনেক নোংরা হয়েছিল গাড়িটা স্নান করে ঘুরে আসলাম আর রাজ ভাই আর বিকি ভাইও দুজনে গেল স্নান করতে কারণ সবাই মিলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে আজকে ওরাও আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে আর মৌসুমি তো সকালবেলাতে স্নান করে নিয়েছিল স্নান করে এসে মৌসুমি রান্নাবান্না সব কাজকর্ম করছিল মায়ের সঙ্গে লেগে লেগে অনেক রকম রান্না তো আর এখনও একটা কি বানাচ্ছ এটা এটা হচ্ছে সিংহাসনের পর্দা সিংহাসনের পর্দা ঠাকুরের সিংহাসনের পর্দা বানাচ্ছে তা কিভাবে বানাচ্ছে তোমরা একটু দেখো ও কিন্তু হাতের কাজ ভালোই পারে লোটাস লোটাস হচ্ছে তো এই গোটা কাপড়টা জুড়েই কাজ হবে আর সব মৌসুমি নিজে হাতে করছে এ দেখো এটা ফুল বানাচ্ছে আচ্ছা আমাদের এই বেড সিটে এত বড় বেড সিটে হাতের কাজ করে করা যাবে হুম অনেকদিন সময় লাগবে কিন্তু করা যাবে অনেকদিন সময় লাগবে বলো দেখো যদি শুধু এটা নিয়েই পড়ে থাকি তাহলে হয়তো 10 দিন তার মধ্যে আমি কমপ্লিট করতে পারবো 10 দিন মানে ঘরের কাজ বাজ ছেড়ে এটা যদি না যদি আমি শুধু এটা নিয়েই থাকি ঘরের কাজে যদি ধ্যান না দিই তাহলে 10 দিনই হয়ে যাবে বা যদি আমাকে যদি সেই রান্না বান্নার দিকেও ধ্যান দিতে হয় আবার যদি এবার তাহলে একটু সময় লাগবে কারণ এই যে যেমন আজকে রান্না কমপ্লিট করে এসে তারপর একটু বসলাম এখনো ওরা কেউ আসেনি বলে যে এখন বসলাম যে একটু করে নিই আর যদি এরকম না হতো যে ওদিকটা সবাই সামলাচ্ছে সকাল থেকে যদি বসতাম তাহলে তো অনেকটা এগিয়ে যেত এতক্ষণ বেশ চলো চলো এখন তুমি এটা আর রেখে দাও চলো সবাই চলে আসবে এখন খেতে দেবো আসুক ওরা আসুক তার দুই ভাই চলে এসছে স্নান টান করে রেডি হয়ে পারফিউম নিয়ে বসে গেছে একদম রেডি হয়ে আচ্ছা সেন্ট কে মেখেছিস রাজা না বেকি আমি রাজ তাই বলছি খুব সুন্দর একটা সেন্ট উঠছে কি ব্যাপার? না গন্ধটা খুব সুন্দর ভালো ভালো ভাত বাড়ছে মা হ্যাঁ ঠিক আছে। বলবো আর বলবো সিক্রেটটা বলবো হ্যাঁ, বলো। এটা মেয়েদের সেন্ট না 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 আরে সেন্ট আমার ছেলে মেয়ে হয় নাকি আচ্ছা হ্যাঁ অবশ্যই এই বলছি সেন্ট 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 আমার না না না
সেন্টারকে আবার ছেলে মেয়ের নাম কেন দেখাচ্ছি। লেখা থাকে বলো আমাকে, লজিক দিয়ে সেন্টার আবার ছেলে মেয়ে। না মা ভাত বাড়ছে এদিকে, এই যে ভাত বাড়ছে মা। বেশি বেশি করা হয়ে গেল নাকি? দেখ না না বেশি করে দাও, চেহারা দেখছো না, ভাত বেশি করে দাও। এরা বাহুবলী এক। দিদিকে বেশি দেবে না, দিদিকে বেশি দেবে আমি তো খাই না, আমি এই কটা খাই। সে সবাই জানে আমি এই কটা খাই। শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ চিকেন দিয়ে শুরু করো। চিকেন আমি ঘি আচ্ছা। শুরু করলাম। বেশ বেশ, লজ্জা করে খাবে না কিন্তু। আর আজকে চিকেন মৌসুমি রান্না করেছে, ঠিক আছে? কেমন হয়েছে বলবে কিন্তু সবাই। খারাপ হলেও সবাই সুনাম করবে। সুনাম করবো। খারাপ হলে আর ভালো হলে ভালো হলেও তো সুনাম করবি, আর খারাপ হলেও করবি, তাই বলছি আর। সেইটা যা বেরাচ্ছে তা মটন কালারটা যা হয়েছে। এই যে মা মটন রান্না করেছে আর মৌসুমি চিকেন রান্না করেছে। চিকেন রান্না করেছে। আগে চিকেনটা খাও, তারপরে মটন দেবো। হ্যাঁ হ্যাঁ নাহলে বোঝা যাবে না কার কোনটা স্বাদ। টেস্ট বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। এই মটনটা কে রান্না করেছে? মাসি? হ্যাঁ দেখা যাক দুজনের মধ্যে আছে কম্পিটিশন। না কম্পিটিশন না, ওইটা তো মটনের জায়গায় মটন আর চিকেনের জায়গায় চিকেন। আর তার মটন- মধ্যে তো রান্না ভালো খারাপ হলে তো আর কেউ মটনটা দিয়ে দিলে চিকেন কেউ কিন্তু আর খাবে না, এটা আমি জানি। না না ভালো করে জায়গায় চিকেন দিয়ে দিয়েছে। তুমি তো চিকেন দিয়ে খেলাম এক থালা ভাত, তারপর আবার ভাত নিলাম, এবার এটা মটন দিয়ে। বলবে কি ভাই, কি খবর? শুরু করো। হ্যাঁ শুরু করে দিয়েছি মনে হয়। হুম। আর মৌসুমি তো লেগ পিস, ডেনা পিস আর হাড্ডি পিস, সবই হাড্ডি পিস, ওইগুলি ভালো খায়, মটনও খায় না। তাহলে চলো শুরু করি। রাজ ভাই করছে ক্যামেরা। আর ওটা হ্যাঁ, ও শুধু শুধু বসে আছে, তার কাছে দেখি হুম, মটন কেমন হয়েছে ভাই? ভালো। আর চিকেন? মটনের থেকে চিকেনটা ভালো। ও সত্যি সত্যি সত্যি। সত্যি তো? হুম। মৌসুমি ওটা মৌসুমী মন রক্ষা করার জন্য। না না মটন চিকেন দুটোই ভালো হয়েছে, মা গ্রেভিটা দেখলাম তো। হ্যাঁ। চলো জমিয়ে খাওয়া দাওয়া করবো। দাও ফোনটা আমাকে দাও, আমাকে দেখে দিও একবার। হ্যাঁ শুরু করো মাখাও। তাহলে শুরু করলাম। হুম হুম ভালো যায় মটন। হুম। মাংস একদম মোমের মতন গলে আছে। দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করার পর কিন্তু কেউ কিন্তু বাড়ি যায় নাই, ঠিক আছে? তা এক রুমে বসে আমরা, আমার কম্পিউটার রুমে আমি, রাজ ভাই আর বিকি ভাই তিনজন মিলে প্রচন্ড গল্প করছিলাম, সঙ্গে ভাইও ছিল। তা এখন বাজে বিকেল 4টা নাগাদ। তা আমরা চলে এসেছি কিন্তু সাহেবডাঙ্গায়, মানে আমাদের বাড়ির থেকে 4-5 কিলোমিটার দূরে, একদম প্রপার গ্রামের দিকে। আর এখানে কিন্তু একদম সলিড পরিবেশ, আর কি বলবো, সলিড আবহাওয়াটা সলিড দা। আর ফিল করে হাওয়া দিচ্ছে। কিন্তু নদীর পাশে, কিন্তু আমরা পুরোই নদীর পাশে আছি আমরা। তা এখন একটু ঘুরতে বেরিয়েছি, আর এটা কিন্তু আমরা 5টা, 5:30 বা 6টা পর্যন্ত ঘুরবো, ঠিক আছে? তো ঘুরে বেড়াবো, তারপর বাড়ি যাবো। আর গোটা মাঠে তো সব ফসল আর ফসল, ফসলেই আছে। মানে যে কোনো ধরনের ফসল কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগছে। তা ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেল, সকাল থেকে কন্টিনিউ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। অবশ্যই আর- লাইক করবেন। হ্যাঁ ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে, ততক্ষণে টাটা।